বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি খবর সবার? সবাইকে ওয়েলকাম করছি ডেনিম স্ট্র্যাপ ড্রেসের লাইভে। এই লাইভটার জন্য অনেক আপারা ওয়েট করেছিল, অনেক আপাদের হচ্ছে একটা রিকোয়েস্টেড লাইভ ছিল, আপু ডেনিম স্ট্র্যাপ ড্রেসটা একদিন লাইভে পরে দেখিয়ে দেন বা লাইভে দেখিয়ে দেন, বিকজ এটা শুধুমাত্র আমরা ছবি ড্রপ করেছি এবং যাদের অর্ডার ছিল তাদের অর্ডার কিন্তু আজকে ডিসপ্যাচ হয়ে গেছে। হ্যাঁ, সো অনেক আপুদের অনেক কমপ্লেন ছিল। যারা যারা আজকে এই ড্রেসটা যারা লাইভে দেখতে চাচ্ছিলেন তাদের জন্য একদম ডেডিকেটেড করে দিলাম আমি এই লাইভটা, যে আপনারা আজকে হচ্ছে আমি ডেনিম স্ট্র্যাপ ড্রেসটা দেখিয়ে দিব লাইভে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমবারের মতো আমাদের স্ট্র্যাপ ড্রেসটা বা ডেনিম স্ট্র্যাপ গাউন যেটাই বলেন না কেন, এটা হচ্ছে আজকে আমি লাইভে দেখিয়ে দিব। যারা যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়েন লাইভটা ক্লিয়ার আছে কিনা, সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, কে কে আছেন লাইভে? কালার প্রেস থেকে তো আসছি না। আচ্ছা হ্যাঁ, আমি যখন একা লাইভ করি তখন পুরো ডিজাস্টার লাইভ করি, বিকজ আমাকে হেল্প করার কেউ থাকে না। ওরা যখন থাকে ওরা আমাকে অনেক হেল্প করে, আপু এটা ওটা, কিন্তু একা যখন করি তখন আমি ফিতা নিতে ভুলে যাই, তখন আমি এটা নিতে ভুলে যাই, ওটা নিতে ভুলে যাই। সো যারা যারা আছেন একটু আমাকে জানিয়েন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, অল ক্লিয়ার আছে কিনা। সবাই একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা। কে কে আছেন আমার সঙ্গে, কে কে আছেন আমার সঙ্গে একটু কমেন্ট করতে হবে। কারা কারা স্ট্র্যাপ ড্রেস অর্ডার করেছেন একটু হাত তোলেন দেখি। অনেকগুলো, আমি চিন্তাও করি না এই স্ট্র্যাপ ড্রেসের জন্য আমরা এত রিকোয়েস্ট পাবো। মানে এটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার সবচেয়ে লোয়েস্ট এক্সপেকটেশন ছিল স্ট্র্যাপ ড্রেস থেকে, যে ঠিক আছে আমাদের দেশের সাথে তো এই জিনিসটা যায় না, সবাই পরবে কিনা, বাট এটা অনেক কিউট লাগে। এই যে আমরা এরকম ড্রেসের সঙ্গে টি শার্টসের সঙ্গে তারপরে হচ্ছে গাউনের সঙ্গে ক্যারি করলে খুবই কিউট লাগে, বাট স্টিল আই ওয়াজ কনফিউজ যে এটা করবো কিন্তু মানুষ পছন্দ করবে কিনা। বাট আমার এত পছন্দ, আমি নিজের বানানোর জন্য আপনাদের জন্য ডিজাইন করছি। ঠিক আছে, যে আমি নিজে পরার জন্য এই ডিজাইনটা হচ্ছে লঞ্চ করেছি। সো সবাই আজকে এই ডিজাইনটা আমি দেখিয়ে দিব। ঠিক আছে, এটা আমি পরে আছি আজকে, আমি এটা পরে আছি আজকে। সো আমাকে তো পরা দেখবেনই, বাট আমি খুলে সুন্দর করে এটার ফিচার্স সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। যারা যারা আছেন লাইভে একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে দিয়েন লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা একটা শালে ডিসকাউন্ট লাইভও করেছি। হ্যাঁ, আজকে একটা শালে ডিসকাউন্ট লাইভ করেছি। যারা যারা শাল নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্সে বসে থাকবেন, তাদেরকে সকালবেলা রিপ্লাই করা হবে, বিকজ আমাদের হচ্ছে রাতের বেলা রিপ্লাই অপশনটা অন থাকে না। ঠিক আছে, আচ্ছা হাত ব্যথা হয়ে গেল, আমি হচ্ছে একটু পরে না হয় আবার শেয়ার করে দিব, না আপনারা একটু শেয়ার করে দিয়েন। হ্যাঁ, ড্রেসটা অনেক নাইস আপু, থ্যাংক ইউ নিপা আপু। কেউ কি হাতে পেয়েছেন এই ড্রেসটা? আমার মনে হয় না কেউ হাতে পেয়েছেন। অবশ্য পেতে পারেন, আজকে দু একজন পেতে পারেন, আজকে কয়েকজন পেতে পারেন। গতকালকে না পরশুদিন আমরা এটা ডিসপ্যাচ করেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের একেবারেই নতুন একটা প্রোডাক্ট। ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা ছবি দিয়েছিলাম, শুধুমাত্র আমি ভেবেছি একটা পিসও মনে হয় অর্ডার হবে না, বাট আমার তো মানে এক্সপেকটেশনের বাইরে, কি বলবো, শকিং লেভেলের হচ্ছে রেসপন্স ছিল এই ড্রেসটার জন্য। এবং সবচেয়ে বড় কথা, মেকিং এত সুন্দর হয়েছে। আমার ভাগ্নি নিয়েছে, হ্যাঁ আমার ভাগ্নিরা খুবই ধরেন, ওই যে থাকে না ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে খুদ করে দেখে, ছোট মা তোমার ওটা সুন্দর হয় না, ছোট মাটা খুব সুন্দর হয়েছে, তো ওরকম করে বলে। তো এটা পরে বলতেছিল ছোট মা খুবই সুন্দর ফিটিং হয়েছে, এটা পরে আমি হচ্ছে ট্যুরে গিয়ে তোমাকে সুন্দর করে একটা ছবি পাঠাবো, যেটা পরার পরে খুব সুন্দর ফিটিং হয়েছে। সো এটাই আমি আপনাদেরকে বলবো, যারা এই ড্রেসটা নিবেন। ঠিক আছে, আমরা আমাদের দেশে আমরা যেটা বাইরে পাই, অনেক সময় মার্কেটে আমরা পাই, সেটা না ফিতাটা না অনেক বড় থাকে এবং গলা অনেক লম্বা থাকে, যেহেতু বাইরের কান্ট্রির জন্য বানানো হয়। তো ওটা আসলে আমার সাইজে হয় না, আমার মতো ছোট মানুষের সাইজে, বা আমরা যারা হচ্ছে একটু মডারেট করে পড়তে চাই তাদের জন্য আসলে ওই ডিজাইনটা ভালো লাগে না দেখতে। সো আমি আসলে এমনভাবে বানিয়েছি যাতে করে সবাই পড়তে পারে। ঠিক আছে, যে কেউ যাতে পড়তে পারে এবং দেখতে খুবই কিউট লাগে। এবং সবচেয়ে বড় কথা, এই যে বাটনগুলো দেখেন, কালার ফ্রেজের বাটনগুলাও দিয়ে হচ্ছে ব্র্যান্ডের লোগো দিয়ে হচ্ছে বাটনগুলো করে দিয়েছি। এই জায়গার শেপটা দেখেন খুব সুন্দর, এই জায়গার শেপটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা কাজ। এই জায়গার শেপটা যদি সুন্দর না হয় তাহলে এটা হচ্ছে খুব সুন্দর হইতে হবে, নাহলে খুবই পচা লাগে দেখতে। ঠিক আছে, সো এটা তো আপনারা বোঝেনি। সো সবকিছু মিলায়, এবং ফিটিংটা দেখেন প্লিজ, ব্যাক সাইডের ফিটিংটা দেখেন। আমি চুলটা বেঁধে রাখছি এই জন্য, বিকজ এটা একটা নিউ প্রোডাক্ট কমপ্লিটলি। সো নিউ প্রোডাক্ট আসলে পরার পরে দেখতে কেমন লাগে, ঠিক আছে, ধরলে কেমন লাগে, সবকিছু মিলায়ে হচ্ছে আমি আপনাদেরকে এই লাইভে দেখিয়ে দিব। বিকজ অনেক আপারা, যেহেতু একটা নিউ প্রোডাক্ট, অনেক আপারা কনফিউজড যে এটা আসলে পরার পরে দেখতে কেমন লাগবে, তাই না? সবাই একটু আমাকে একটু জানিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ড্রেসটা অনেক নাইস, থ্যাংক ইউ সো মাচ। লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে দিন। যে যেখান থেকে জয়েন করে
আছেন একটু জানিয়ে দিয়েন সব কিছু ঠিক আছে কিনা। ওকে, প্রাইস 1500 টাকা আপু আমি দিয়েছিলাম, কিন্তু আমি ক্যান্সেল করে দিছি। আচ্ছা, লেট রিপ্লাইয়ের জন্য, আচ্ছা হ্যাঁ আমাদের লেট হয়েছে এটা বানাতে, সো অনেক দু একজন আপু হচ্ছে যাদের খুব জরুরি দরকার ছিল তাদের অর্ডার হচ্ছে ক্যান্সেল করে, তাতে কোনো অসুবিধা নাই, কিছু করার ছিল না আর কি। এই জিনিসগুলো তো আসলে ফোর্স করা যায় না, প্রোডাকশনে অনেক সময় অনেক বেশি সময় লেগে যায়, যেহেতু আমরা নিজেরা বানাই আপুরা, এটা কোনো গার্মেন্টস বা ফ্যাক্টরি থেকে কালেক্টেড কোনো পিস না, এটা একেবারেই আমাদের নিজস্ব বানানো। সো এটা সেজন্য হচ্ছে অনেক সময় প্রোডাকশনে সময় বেশি লাগে, যখন বেশি লাগে তখন আমরা বলি যে আমাদের সময় বেশি লাগছে বা আসলে জানানো হবে, এরকম একটা রেসপন্স দেয়া থাকে। সো যাদের দেখা যায় খুব তাড়া থাকে তারা হয়তো পরবর্তীতে নেবে বলে হয়তো ক্যান্সেল করে দিতে পারে, অসুবিধা নাই। আমি হাতে পাবো কাল আপু, হোয়াইট দিয়ে পরবো? ইয়েস, হোয়াইট দিয়ে পরবেন। আমার হোয়াইটটা একটু ডার্টি হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি এটা দিয়ে পরছি, বাট আমার কাছে এটা অনেক সুন্দর লাগতেছে। মাস্টার্ড কালারটা আমার ফেভারিট একটা কালার, মাস্টার্ড ইয়েলো কালারের সঙ্গে ডেনিম খুবই সুন্দর লাগে, মানে পুরাই ফুলু ফুলু লাগতেছে, এবং এটার সাথে খুব ভালো লাগতেছে ফ্লোরালের সঙ্গে। দেখেন একদম মানে ক্রিসমাস ক্রিসমাস একটা ভাইব দিচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। ক্রিসমাস একটা ভাইব পাচ্ছি আমি এই ড্রেসটার মধ্যে, মানে এই টপসের সঙ্গে ক্যারি করার সাথে সাথে। এই টপস আবার কেউ চায় না, এটা রোড সাইড কোনো জায়গা থেকে 2-3 বছর আগে হয়তো কিনছিলাম। ওকে, ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এটা আপনারা যারা যারা নিতে চান একটু কষ্ট করে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাপ ড্রেস বলা হয়ে থাকে এই ড্রেসগুলোকে। ব্যাক সাইডটা একটু খেয়াল করেন, ব্যাক সাইডে কিন্তু একদম সমান থাকছে, একটু রাউন্ড করে সমান থাকছে। আপনারা আমার পরা দেখেন তাহলেই বুঝে যাবেন, ঠিক আছে? আমাকে পরা দেখেন, সেক্ষেত্রে আপনাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। বাট একটু যেহেতু স্টক লিমিটেড, এতদিন আমরা সবাইকে দিতেই পারি নাই, এখনো আমাদের হাতে স্টক খুবই লিমিটেড। যদি আপনারা নিতে চান একটু জলদি করে ইনবক্স করে দিবেন, দেরি করলে এটা স্টকে পাবেন না, ঠিক আছে? প্রাইস হচ্ছে 1500 টাকা, সাইজ হচ্ছে খুব সম্ভবত 36 থেকে, একটু দেখে আসি আমি, হ্যাঁ 36 না 34 থেকে, 34 থেকে হবে, সাইজ 34 থেকে। তো দেখো তো 34 আছে বোধহয়, 34 কিন্তু থাকে না এখন অনেক সময়। 34 যদি থাকে এবং 34 যদি নিতে চান সেক্ষেত্রে জলদি করে নিয়ে ফেলেন, ঠিক আছে? আমাদের স্টিল এখনো 42-46 নাই, স্টক আউট। 42 এবং 46 স্টক আউট হয়ে গেছে, মানে এই দুইটা সাইজ আপনারা এখনো অর্ডার করলে দেরি হবে দিতে। বাদ বাকি সাইজ কিছু কিছু করে, কোনোটা একটা, কোনোটা দুইটা, কোনোটা তিনটা, এরকম করে করে হয়তো আছে। হ্যাঁ 34-এ কয়টা আছে? হ্যাঁ 44 আছে তো, আছে। ইয়েস, আমি দেখেছি, আছে তো, নাই? হ্যাঁ, আর 50 পর্যন্ত সাইজ আছে, 50 পর্যন্ত সাইজ আছে, 34, 36, 38, 40, 44, 48, 50, ঠিক আছে? এই সাইজগুলো এখন এই মুহূর্তে আছে। ইয়েস আপু 34 আছে, 36 লাগবে আপু, একটু ইনবক্স কর। আরেকটা কথা, এটা কিন্তু হচ্ছে কুর্তির সাইজে পড়তে হবে এবং কিন্তু ফিটিং লাগবে আপনাদের কাছে। এটা কিন্তু লুজ ফিটিং পরার জিনিস না। হ্যাঁ, এটা কিন্তু আমি একটু ধরে দেখাই, এটা হাত থেকে রেখে একটু দেখাই, পকেটে হাত দিয়ে। এটা কিন্তু আপনারা একদম ফিটিং পড়তে হবে, এটা কিন্তু লুজ ফিটিং পরলে আমার কাছে মনে হয় না ভালো লাগবে আর কি। লুজ ফিটিং পরলে কেমন লাগবে? এই জায়গাটা তো ঝুলে যাবে, লুজ ফিটিং পরা যাবে না, এই জায়গাটা সুন্দর করে ফিট হয়ে থাকতে হবে এবং দ্যাটস ওয়াই ফিটিং করতে হবে, ঠিক আছে? 38 কিন্তু ফিটিং মানে কিন্তু টু ফিটিং না, মানে হচ্ছে আপনারা ইয়ের সাইজে পরবেন, জামার সাইজে পরবেন, ঠিক আছে? আমাদের কাছ থেকে কুর্তি যে সাইজে নেন আপনারা এই স্ট্র্যাপ ড্রেসটাও সেম সাইজে নেবেন। আমি 38 পরি কুর্তি, আমি স্ট্র্যাপ ড্রেসটাও 38 পরেছি, ঠিক আছে? যেহেতু আমি একটা টি শার্টের উপরে পরেছি, সো অটো ফিটিং হয়ে গেছে প্রপারলি, আপনাদেরও তাই হবে। ওকে, জামার সাইজে নেবেন। ওকে আপু, নিচে টাইস দিয়ে পরবো? আপু নিচে হচ্ছে আমি মোজা, আমি হচ্ছে দুনিয়ার ফাঁকিবাজ, আমি জিন্স খুলি নাই। হ্যাঁ, আমার নিচে পরা জিন্স আছে, বাট ইউজুয়ালি লং মোজাটা পরলেই হয়ে যাবে। হ্যাঁ, লং মোজা পরবো আপু, লং মোজা পরলে ব্ল্যাক মোজা পরলে বা হোয়াইট মোজা পরলে খুব সুন্দর লাগবে। ওকে, এটা কিন্তু এমন একটা লং এ দেয়া যে আপনি জাস্ট মোজার সঙ্গে ক্যারি করতে পারবেন। আমি তো কেটস পরে আছি, আপনারা চাইলে এটা হচ্ছে ইয়ের সাথে পরতে পারবেন, ওটার নাম কি, বুটের সঙ্গে ক্যারি করতে পারবেন, ঠিক আছে? এখন তো আমি কোনো রকমের বাবুকে রেখে আমি যে স্টাইলিং করে এসে আপনাদের সামনে এই প্রোডাক্টটা প্রেজেন্ট করব, আমার সেই লাক্সারিই নাই। আমি কোনো রকম আম্মাকে বলছি আমি একটা দৌড় দিয়ে অফিসে গিয়ে লাইভটা করে আসি, আমার 10 মিনিট সময় লাগবে, আমি জাস্ট যাবো আর আসবো। সো বাবুকে ভুলায় ভালায় অন্য একটা রুমে রেখে বাসায় আমি জাস্ট 10 মিনিটের জন্য আসছি, আমি এই ড্রেসটা দেখায় দেওয়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে লাইফ অফ এ মাদার। সো এটাই হচ্ছে বিষয় যে আমি জাস্ট দৌড়ায় আসছি। আল্লাহকে ফোন দিল। আচ্ছা, দৌড়ায় আসছি, এই জন্য আমি ওভাবে ধরেন আমি স্টাইলিং করে আসলে আপনারা হয়তো আরো ক্লিয়ার ভিশন পাইতেন, বাট আমার মনে হয় যে এটা
ইনাফ। আপনারা বুঝতে পারতেছেন তো না যে পরলে কেমন লাগবে? সবার একটাই কনসার্ন ছিল যে আপু সরাসরি পরার পরে কেমন লাগবে। মডেলকে দেখতে তো আসলে অনেক এমনিতেও ভালো লাগে, বা মডেলকে যেটা মানায় অনেক সময় আমাদেরকে সেটা মানায়ও না। সো অনেকেই হচ্ছে আমার পরা দেখতে চাচ্ছিলেন, সো আমি এটা একদম পরে লাইভ দেখা দিলাম। বলেন একটু নেচেও দেই, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, যদি বলেন তাহলে একটু নেচেও দেওয়া যাবে। তাতেও যদি আপনাদের বোঝা ক্লিয়ার হয় তাহলে ভালো, কারণ এটা একটা নতুন একটা প্রোডাক্ট। কেউ কোনো কনফিউশন রেখে অর্ডার দিয়েন না, হ্যাঁ, একেবারে ক্লিয়ার হয়ে। একটা জিনিস খেয়াল করেন, আমার কিন্তু ভুঁড়ি আছে কিন্তু ড্রেসটাতে না ভুঁড়িটা বোঝা যাচ্ছে না। এটা যে কি একটা শান্তি লাগতেছে, মানে এটা আসলে বোঝানোই পসিবল না। ভুঁড়িটা যে গায়েব হয়ে গেল, এইটার জন্যই তো আপনাদের মানে আমাকে একটা চুমু দেওয়া দরকার। হ্যাঁ, এটা পরার পরে যে ভুঁড়িটা দেখা যাবে না, বিকজ এই জায়গার শেপ এই শেপে করা, তো এই জায়গার শেপটা এই জায়গা কিন্তু হালকা লুজ শেপে আছে। আপনারা বুঝতে পারতেছেন না, আপনারা বুঝতে পারতেছেন না, এটা কিন্তু শেপে আছে, কিন্তু পুরাটা আমার বডি না, এটা কিন্তু ড্রেসের শেপ। সো আমার যখন এই জায়গায় হালকা মেদ ভুঁড়ি যা থাকবে আমাদের, সেটা আসলে ভেতরে চলে যাবে, এই লুজের ভেতরে চলে যাবে, বাট সেটা বোঝা যাবে না যে এই জায়গাটা লুজ, বিকজ এটা হচ্ছে শেপে দেয়া। ঠিক আছে, একেবারে শেপে থাকবে, মনে হবে এটা আমাদের বডি শেপ। কিন্তু আমার হিপ এরকম সুন্দর নো। আচ্ছা, 34 সাইজটা একটু দেখান প্লিজ। 34 সাইজ দেখাবো? আপু একই জিনিস, 38, 34, 36 একই জিনিস। ওকে, জাস্ট চেস্টের মাপটা আলাদা, লং গলা সব সেম। আপু ব্লাউজ 36 লাগবে, এটা এখন সাইজ নিব, এক সাইজ বড় লাগবে আপু 38 লাগবে। ব্লাউজ যদি 36 লাগে, এটা 38 লাগবে। ঠিক আছে, আচ্ছা এখন আবারও আমি দেখিয়ে দিচ্ছি, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলবেন, মেজারমেন্টটা বলে দেই। হ্যাঁ, সবাই আমাদের কুর্তির সাইজে অর্ডার করবেন। যারা আমাদের কাছ থেকে কুর্তি নিয়েছেন সবাই আমাদের কুর্তির সাইজে অর্ডার করবেন। আর সবচেয়ে বড় কথা, এটা খুব সম্ভবত আমাদের ওপেনিং এ পাবেন না, আমি চেষ্টা করবো রাখতে, কিন্তু উত্তরা ওপেনিং এ দেখা যাবে থাকবে কিনা আই এম নট শিওর। ঠিক আছে, পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সো অনলাইনে অর্ডার করে দেওয়াটা বেটার ইমিডিয়েটলি, আদারওয়াইজ পাওয়ার সম্ভাবনা খুবই কম। এটা দেখবেন যেটা ফুরুত করে চলে গেছে, ঠিক আছে, ফুরুত করে শেষ হয়ে যাবার আগে নিয়ে ফেলতে হবে। এটা লং আছে খুব সম্ভবত 48, তারপরও আমি আরেকবার মেপে দেখি। হ্যাঁ, লং আছে খুব সম্ভবত 48। হ্যাঁ, লং 48। হ্যাঁ, লং হচ্ছে 48। ওকে আপু, এই ডেনিমের কোয়ার্স চাই শীত। আচ্ছা, বানাইতে পারবো, কিন্তু সেটা বানাতে বানাতে সামার চলে আসতে পারে, তখন পরবেন। যদি কথা দেন তাহলে বানাচ্ছি। ওকে, কারণ এত সময় লাগে আপু, একটা নতুন ডিজাইন প্রোডাকশনে দিলে সেটা অ্যাটলিস্ট 1.5 মাস লাগে আমাদের প্রোডাকশন উঠতে। সো মানে কি যে পিট, কি এটা কি বানাই দিছে আমার জামাই? হরলিক্স। এটা কি আমার এনার্জি বুস্ট আপ করার জন্য? ভালোই বলেন, ভালোই লাগতেছে। লাইভেও আমি ইমোশন হাইড করতে পারি নাই। আচ্ছা, খারাপ না, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ইদানিং এত দুর্বল থাকি, ওদিন আমাকে একজন বলতেছে যে আপু আপনাকে এত বেশি অসুস্থ লাগতেছে, আমার উপর দিয়ে যে গত কদিন ধরে কি যাচ্ছে, আই উইশ আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারতাম, আই উইশ। হ্যাঁ, কি চিন্তা করেন অবস্থা কতটা খারাপ হলে আপনাদের ভাইয়া লাইভের মধ্যে হচ্ছে হরলিক্স খাওয়ায় আমাকে, জাস্ট এটা ভাবেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা মিস করব না, ঠিক আছে। এই জিনিসটা খুবই সুন্দর, কিউট এবং প্রপার মাপে বানানো, মানে এইটা হচ্ছে আপনাকে মানে একেবারে কিউট একটা লুক দিবে। এটা কিন্তু আবার মানে স্ট্র্যাপ ড্রেস দেখে বলেন যে হ্যাঁ ফিতা দেওয়া ড্রেস বেশি মডার্ন বা হচ্ছে বেশি মানে কি বলবো, যে অনেকে ভাবতে পারেন, বাট এটা ইটস রিয়েলি কিউট। এটা একেবারেই হচ্ছে অন্যরকম কোনো কিছু না, এটা খুবই সুন্দর কিউট একটা জামা। এবং এইটা হচ্ছে আপনারা ফুল স্লিভ দিয়ে, টার্টেল নেক দিয়ে, অথবা এই ধরনের টপস দিয়ে, অথবা শার্ট দিয়ে পরলে যে কি সুন্দর লাগবে। আই উইশ আমি শার্ট দিয়ে পরে আসতে পারতাম, অন্য কোনো সময় হয়তো আমি পোস্ট করব। শার্ট দিয়ে পরলে, হোয়াইট শার্ট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। একটা ফিটিং হোয়াইট শার্ট দিয়ে যদি পরেন ফুল স্লিভ, খুবই সুন্দর লাগবে। টার্টেল নেক দিয়ে পরলেও সুন্দর লাগবে। আর যদি হাতের কাছে কিছুই না থাকে, তাহলে আমার মতো যে কোনো একটা টপস দিয়ে পরে ফেলবেন। শোনেন, দুনিয়াতে আপনি যেভাবেই পরেন না কেন সেটাই আপনার স্টাইলিং। প্রত্যেকটা মানুষের স্টাইলিং আলাদা আলাদা হয় না বলেন? সো আমরা আসলে আমাদেরকে যেভাবে দেখতে ভালোবাসি সেটাই আমার জন্য প্রপার স্টাইলিং।
ওকে আপু আজকে শল দেখাবে? হাই হাই মাইশা আপু, শলের তো একটা ডিসকাউন্ট লাইভ করেছি, মেগা শলের একটা ডিসকাউন্ট লাইভ করেছি, প্রায় 100 পিস শল দেখিয়েছি। সেটা হচ্ছে অলরেডি 8টার সময় লাইভ করে ফেলেছি। আপনি একটু 8টার লাইভটা একটু দেখেন আপু। হ্যাঁ, রাত 8টায় আজকে একটা ডিসকাউন্ট লাইভ করেছি, 450 টাকা থেকে শল দিয়েছি আমি সেই লাইভে। অনেক সুন্দর সুন্দর শল 500, 550, 450 এই প্রাইসে পেয়ে যাচ্ছেন। ন্যাচারাল ডাই শলগুলোও ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিয়েছি। সো যদি নিতে চান আজকের রাতে রাত 8টার লাইভটা দেখতে হবে, ঠিক আছে? অলরেডি আজকে শলের ডিসকাউন্ট লাইভ হয়েছে আপা। সো এটা আমরা সাইজ পেয়ে যাচ্ছি 34, 36, 38, 40, 42 এই মুহূর্তে পাচ্ছি না, প্রি অর্ডার করতে পারবেন। 44, 46 আবার এই মুহূর্তে পাচ্ছি না, প্রি অর্ডার করতে পারবেন। আর পাচ্ছি হচ্ছে 48, 50, ঠিক আছে? মানে 42 আর 46 বাদে বাদ বাকি সাইজেস গুলো আপনারা এই মুহূর্তে পাচ্ছেন। এটা লং 48 আপু, আয়েশা আপু লং 48। ওকে লং 48, যারা যারা এটা ইনবক্স করতে চান একটু জলদি নিয়ে নেবেন। এটা ডিজাইনটা অনেক সুন্দর, এই জায়গায় দেখেন সুন্দর করে হচ্ছে এখানে ডিজাইন করার জন্য হচ্ছে আমরা স্টিচ করে দিয়েছি। এটা পরার পরে দেখেন এই যে ফিটিংটা খুব সুন্দর আসে। ব্যাক সাইডটা একটু খেয়াল করেন, এগেইন ব্যাক সাইডটা দেখেন। যদি কারো মনে কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, এনিথিং অ্যাবাউট দ্য প্রোডাক্ট, আমাকে এই মুহূর্তে কোয়েশ্চেন করে ফেলেন, ঠিক আছে? এই মুহূর্তে কোয়েশ্চেন করে ফেলেন। এবং এটা খুবই সুন্দর একটা জামা, খুবই কিউট একটা জামা, নিজের জন্য, মেয়ের জন্য, ভাগ্নির জন্য, বোনের জন্য। আমার মনে হয় এটা খুবই কিউট একটা ড্রেস, একেবারে ইউনিক, আনকমন। আমরা কিন্তু সচরাচর এই ধরনের ডিজাইন সবসময় পড়তে পারি না, কারণ আমাদের তো সামার বেসড হচ্ছে কান্ট্রি, তাই না? আমাদের অধিকাংশ সময় আমরা গরমে সিদ্ধ হয়ে যাই। সো কিছু সময় উইন্টারে আমরা যেগুলো ধরেন যে ধরনের একটু ফ্যাশনেবল বা ইউনিক এই ধরনের জামা পরতে চাই, এই উইন্টারের 3 মাস 4 মাস সময়ই হচ্ছে আমাদের সময়। সো আপনারা যারা নিতে চান একটু জলদি করে জানিয়ে দিবেন ঝটপট করে। এটার সাইজেস অ্যাভেলেবেল 34 to 50, বাট এই মুহূর্তে 42 আর 46 স্টক আউট। যাদের অর্ডার ছিল 42 আর 46 তাদেরটা দিয়ে আমার হাতে আর এখন নাই। অন্য কয়েকটা সাইজ 2-3টা করে আছে, আমি লাইভ করে দিলাম। আসলে এটা সেলের জন্য লাইভ করিনি, এটা লাইভ করেছি শুধুমাত্র আমার যে আপনারা দেখতে চাচ্ছিলেন। ইনফ্যাক্ট অলরেডি যারা নিয়েছেন তারাও রিকোয়েস্ট করেছে যে আপনি একটু পরে দেখায় লাইভে, যে এটা আসলে পরার পরে দেখতে কেমন লাগে। কারণ আমাকে এই পর্যন্ত কোনো লাইভে বা ছবিতে আপনারা এটাতে দেখেন নাই। আমি আমার বার্থডের দিন যদিও এটা পরেছিলাম, আবার কনসার্টেও গিয়েছিলাম এটা পরে, আতিফ আসলামের কনসার্টে গেছিলাম এটা পরে। তো খুবই কমফোর্টেবল একটা জিনিস। হ্যাঁ, সো এটা হচ্ছে বিষয়। প্রাইস কত? 1500 টাকা আপু, 1500 টাকা মাত্র। কুর্তি যারা 38 পরে তারা এটা আপু 38, আমি 38ই পরেছি। আমি কুর্তি 38 পরি না, আমিও 38ই পরেছি। আর 2টা পকেট পাচ্ছি কিন্তু আমরা, হ্যাঁ 2টা পকেট পাচ্ছি। এখানে একটা ব্যাপার, ও বাই দ্য ওয়ে একটা ব্যাপার বলতে ভুলেই গেছি। হ্যাঁ, এটা কিন্তু নিচে পুরাটা ফিক্সড, উপরের কয়েকটা বাটন ওপেন করা যায়। এটা কিন্তু ফুল ওপেন করার কিন্তু কোনো দরকার নাই, মানে এটাকে শ্রাগ বা অন্য কোনো স্টাইলিং করার আসলে কোনো সুযোগ নাই, বিকজ এটা উপরে তো স্ট্র্যাপ লাগানো। সো এটাকে আসলে ওপেন করে পরা যাবে না। সো দ্যাটস ওয়াই আমরা উপরে, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় সেজন্য এখানে, তাও বা অথবা যারা ব্রেস্ট ফিডিং করে তাদের যাতে সুবিধা হয় এই জন্য এখানে কয়েকটা বাটন হচ্ছে আমরা ওপেন রাখার সুযোগ রেখেছি। আর নিচের বাটনগুলো হচ্ছে ফিক্সড, আর নিচে হচ্ছে এইরকম একটা প্লিটস পাবেন, মানে ফাড়া পাবেন। হ্যাঁ, এইরকম একটা। এখন নিচে আপনারা হচ্ছে টাইস পরতে পারেন, অথবা লং মোজা পরে ফেললেই ওটুকু ঢেকে যাবে। যদি মনে করেন যে ইউ আর নট কমফোর্টেবল, সেক্ষেত্রে আপনি লং মোজা পরবেন। ওকে, আমি হচ্ছে জিন্স দিয়ে পরেছিলাম, আর ইউজুয়ালি হচ্ছে আরেকদিন পরেছি, সেদিন হচ্ছে লং মোজা দিয়ে পরেছি। এটার সাথে কেটস, কনভার্স এবং হচ্ছে ওটার নাম কি, বুট, খুবই সুন্দর লাগবে। আমাদের মডেল কিন্তু বুট পরে শুট করেছে, মডেল কিন্তু আয়েশা কিন্তু সুন্দর করে বুট পরে সেই রকম করে হচ্ছে ছবি তুলেছে, কারণ হচ্ছে এটার সাথে বুট খুবই সুন্দর লাগে। বাট আমি তো মনে করেন আমার তো, আমি বললাম না যে আমার তো আসলে কমফোর্টেবিলিটি বেশি। হ্যাঁ, আমি তো এই মুহূর্তের মডেল না, সো আমি দেখি হচ্ছে আরাম। শুভ আমাকে বলতেছিল যে সোনা তুমি বুট পরবে এটার সাথে কনসার্টে যেদিন যাই। ভাই শুনো, 2 মাইল হাঁটতে হবে এই কনসার্টে ঢুকতে গেলে, মানে 3 মাইল আগে থেকে আমাকে হেঁটে যেতে হবে। যদি আমি খালি অন্য কিছু পরতাম সেদিন, মানে সেদিন কানতে হইতো আমার, মানে আমি আমার কেটস মোস্ট কমফোর্টেবল কেটস পরে গেছি। হ্যাঁ, সো যাতে করে, এবং আমি ওকে বলতেছিলাম যে দেখছো এতক্ষণ 5-6 ঘন্টা দাঁড়ায় থেকে কনসার্ট দেখা, প্লাস হচ্ছে হেঁটে ঢোকা আবার হেঁটে বের হওয়া, অনেকটুকু রাস্তা, অনেকটুকু জায়গা, কারণ তখন কোনো গাড়ি চলে না। সো আমি তো কিসের কি, কোনটা ম্যাচিং হবে কোনটা হবে না, ইট ডাজন্ট ম্যাটার এট অল, আমি হচ্ছে এটাই পরবো। হ্যাঁ, আমি তো কেটস পরেই চলে গেছি, বিকজ এটাই মোস্ট কমফোর্টেবল। সো এটাই আমি সবসময় বলি, এত কথা বললাম কারণ এটা বেসিক্যালি সবাই দেখতে চাচ্ছিল, যেটা পরলে বা স্টাইলিং করলে কেমন লাগে।
তো সেই জন্য বললাম যে ইট ডিপেন্ডস অন ইউ, যে আপনি আসলে কমফোর্টেবলি কিভাবে এটা ক্যারি করতেছেন। আপনি কমফোর্টেবলি যেভাবেই ক্যারি করবেন সেভাবেই এটা সুন্দর, ঠিক আছে। আপনি যদি এটার উপরে একটা ক্রপ জ্যাকেট পরেন, সুন্দর, কোনো সমস্যা নাই, মানে আপনি সবভাবে ক্যারি করতে পারবেন। এটার উপরে যদি একটা ক্রপ জ্যাকেট, আমার কাছে তো এই মুহূর্তে নাই, বাট এটার উপরে ধরেন আমাদের একটা জ্যাকেট যদি আমি পরে আপনাকে দেখাই, একটা সেকেন্ড আমাকে সময় দেন, আমি নিয়ে আসি। আমাদের একটা জ্যাকেট যদি, কোন জ্যাকেটটা পরে দেখাবো, দুইটা নিয়ে আসি, হ্যাঁ। এই যে দেখেন আমাদের দুইটা জ্যাকেট যদি আমি আপনাদেরকে এটার সঙ্গে স্টাইলিং করে দেখাই, দেখেন নিচেরটা একটু ডিপ কালার, জ্যাকেটটা হচ্ছে লাইট কালার। যাদের অলরেডি জ্যাকেট আছে তাদের তো সেই রকম, তাই না বলেন? তাদের তো একদম ছক্কা, বিকজ একসাথে ডাবল ডেনিম হচ্ছে স্টাইলিং হয়ে যাবে। আপনারা দুইটা ডেনিম একসঙ্গে পরতে পারবেন। ডেনিম স্কার্ট নিয়ে আসেন প্লিজ। স্কার্টটা বানায় রাখছে কেন, যে ওরা আমাকে দিচ্ছে না, দাঁড়ান কালকেই আমি ফ্যাক্টরিতে জারি দিতে হবে যে কেন স্কার্টটা পাঠাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, আমি আসলে এই কয়দিন এত ব্যস্ত, আমি একেবারেই ট্র্যাক রাখতে পারছি না। এটা আসলে ওদের প্রবলেমের চাইতে বেশি আমি নিজে প্রবলেমে আছি। হ্যাঁ, আমার আসলে যে পরিমাণে এই মুহূর্তে সময় দেওয়া দরকার ছিল, আমি সেটা আসলে পারছি না। আমার সব ওপেনিংয়ের ওইদিকে এত কাজ রয়ে গেছে, কপালে থাকলে যেটা হয়, কপাল খারাপ হইলে যেটা হয়, যেটা আসলে ভেবেছিলাম যে এত কিছু করতে হবে না, বাট এটা আসলে করতে হচ্ছে অনেক কিছু। সো এটা আসলে আমার জন্য অনেক দুঃখজনক। যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, এই চিন্তা করে জাস্ট করে যাচ্ছি আর কি। আর ফাঁকে ফাঁকে আপনাদেরকে যে জিনিসগুলা দেখাতে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ এই যে সি, এই যে ওকে, এটা হচ্ছে জ্যাকেট দিয়ে যদি ক্যারি করি, কিউট, আই থিঙ্ক কিউট। খুলে ফেললাম, হ্যাঁ, কারণ এটা তো আর আজকের প্রোডাক্ট না, যদিও এটা আমাদের শেষের পথে। এই জ্যাকেটটা 3.0, মানে অদ্ভুত অদ্ভুত সারা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটা তো আমাদের ক্লাসিক জ্যাকেটটা একটু পরে দেখাই দিই এটার সঙ্গে। যারা ক্লাসিক জ্যাকেটটা নিয়েছেন তারা জ্যাকেটের সঙ্গেও ক্যারি করতে পারেন। ক্রপ জ্যাকেটটার সঙ্গে তো সেরকম লাগবে, এখন আর ক্রপ জ্যাকেটটা নিচ্ছি না, প্রতিটা খুলতে গেলে অনেক সময় লেগে যাবে। ক্রপ জ্যাকেটের বোধহয় সাইজও নাই সেভাবে। দেখেন এখনো হচ্ছে ডিসেম্বর মাসই শেষ হয় নাই, বাট স্টিল একটু শেয়ার করে দিই, স্টিল আমাদের অনেকগুলা ডেনিম প্রোডাক্ট কিন্তু স্টক আউট হয়ে গেছে। এখন আমি পরে গেছি দোটা নাই, কারণ আমি ভেবেছিলাম যে স্টক দিয়ে জানুয়ারি পর্যন্ত টেনে ফেলা যাবে, হ্যাঁ সেই স্টক এখন শেষ হয়ে গেছে। মানে আমি এখন বানাবো না কি করব আমি কিছু বুঝতে পারছি না। এটা আসলে সুন্দর বলেন, এটা সবভাবেই সুন্দর, রাইট? এটা সবভাবেই সুন্দর, ক্লাসিক জ্যাকেটটা সবভাবেই সুন্দর। সো যদি আপনাদের ভালো লাগে আপনারা জ্যাকেট দিয়েও হচ্ছে স্টাইলিং করতে পারবেন, সবভাবেই আসলে করা পসিবল। সো এটাই ছিল আমার আজকের বিষয়। শপ ওপেনিং স্পেশাল কি প্রোডাক্ট আসছে আপু, শপে আসলে দেখা যাবে, 100% থাকবে, 100%। শপে আসলে যদি সারপ্রাইজ না হন তাহলে নাম চেঞ্জ করে ফেলবো। শপে আসলে সারপ্রাইজড হয়ে যাবেন। শপে হচ্ছে থাকবে বলবো না, আগে বলবো না, শপে থাকবে নতুন নতুন অনেক কিছু থাকবে আপু। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা ভেবেছি, প্রথম 100 পারচেসে আমি হচ্ছে আমার আপাদের জন্য গিফট রেখেছি। প্রথম 100টা পারচেসে গিফট রাখা, এটা কিন্তু হিউজ একটা ডিল, মানে অ্যাজ এ ব্র্যান্ড হিউজ একটা ডিল। 100টা পারচেসে 100 জনকে গিফট অ্যারেঞ্জ করা বা রাখা উইদাউট এনি স্পন্সর, কিন্তু হ্যাঁ আমি নিজেই স্পন্সর আমার ক্লায়েন্টদের জন্য। সো উইদাউট এনি স্পন্সর, আমার নিজের পক্ষ থেকে, আমার থেকে হচ্ছে আমি আপনাদের জন্য ফার্স্ট 100টা পারচেসে আমি হচ্ছে আপনাদেরকে একটা গিফট প্যাকেজ দিতে চাই, দিব ইনশাল্লাহ। সেজন্য ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমার দেখা হবে, এবং উত্তরায় আসলে আপনারা বেশ অফারও পাবেন, অনেকগুলো অফার পাবেন, নতুন প্রোডাক্ট পাবেন, দেখা হবে একসঙ্গে, কেক খাবো, কেক তো খাইতেই হবে বলেন। সো এই আর কি, ইনশাল্লাহ ফ্রাইডেতে বিকেল 4টায় উত্তরা স্কোয়ারে 306 নাম্বার দোকানে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, ঠিক আছে? এইটাতে কিন্তু কোনো কিন্তু মিস করা যাবে না, এই মিট আপে মিস করা যাবে না। ইটস এ মিট আপ, অনেক দিন পরে, বাবু হওয়ার পরে এটা বোধহয় আমার ফার্স্ট মিট আপ। আপু বডি 34 হবে? ইয়েস আপু, বডি 34 হবে।
ওকে আচ্ছা, সো এই হচ্ছে বিষয়, এটা যার যার লাগবে কাইন্ডলি ইনবক্স করে দিবেন। ট্রাস্ট মি, এটা দেখবেন কালকে দুপুর নাগাদ মানে মেসেজ পেতে পেতে দেখবেন স্টক আউট হয়ে গেছে, বিকজ আজকে রাতে যারা কনফার্ম করবে বা এখনই যারা কনফার্ম করবে তারা পাবে। 34 আছে 2টা, 36 আছে 3টা, এরকম করে করে স্টক আছে, কারণ অলরেডি আমার যা অর্ডার ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি। সো আমার কাছে খুব বেশি স্টক নাই, তারপর আমি এক্সট্রা বানিয়েছিলাম, কিন্তু সেগুলো আবার এর মাঝখানে অর্ডার হয়ে চলে গেছে। এই হচ্ছে বিষয়, মাঝখানে ওরা পোস্ট করেছিল তখন আবার অর্ডার হয়ে গেছে। সো তাই আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে এই লাইভটা আমি করে দিই, বিকজ অনেক আপনারা দেখতে চেয়েছিল। এখন একেবারে শূন্য স্টক নিয়ে তো লাইভ করা যায় না, বলেন? একেবারেই যদি আমার হাতে না থাকে কোনো কিছু, আমি কি লাইভ করতে পারি? এটা কেমন হইলো বিষয়টা? সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, 2টা সাইজ তো অলরেডি নাইও, 42 এবং 46 তো এই মুহূর্তে নাইও, সেটা প্রি অর্ডার করতেই হবে, কিছু করার নাই। বাদ বাকি সাইজগুলা যে কটা করেই হোক, একজন পান আর 5 জন পাবেন, কেউ না কেউ পাবেন। সো ইনবক্স করে দিয়ে, এই হচ্ছে ব্যাপার। লং হচ্ছে 48, খুবই কিউট সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু আমি এই গেঞ্জি সহ দিব না, অনেকেই হচ্ছে ভেবেছিল বোধহয় ড্রেস সহ। এটা কিন্তু হচ্ছে টি শার্টটা, কিন্তু আপনারা আপনাদের মতো ম্যাচ করে নেবেন, ওটা পোস্টে লেখা আছে। আমি আবারও লাইভে ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের ডেনিম স্ট্র্যাপ ড্রেস, এই যে দিস স্ট্র্যাপ ড্রেস হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্ট এই লাইভের। হ্যাঁ, আমার এতক্ষণে মনে পড়লো যে এটা তো কম্বো না, আগে বলে দিলে ভালো হতো। সো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আজকে অনেক দিন পরে রাতে লাইভ করলাম, আমি নিয়েছি, এটা অনেক সুন্দর। মালিহা আপু, আপনি কি পেয়েছেন হাতে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনি কি হাতে পেয়েছেন এই ড্রেসটা? হাতে পেয়েছেন কে কে আমাকে একটু ফিডব্যাক দিবেন কষ্ট করে। আপু প্লে চেক ইন বক্স। আচ্ছা, কাল থেকে মেসেজ করছেন, রিপ্লাই করে নাই। ওদের তো আজকে আমাকে, আমি তো দেখলাম মেসেজ ক্লিয়ার, একটু দেখতে হবে। আপু আপনি যদি মেসেঞ্জারে কোনোভাবে রিচ না করতে পারেন, কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আচ্ছা, আমরা যারা অনলাইনে নেই আমাদের জন্য কি গিফট রেখেছে আপু? তোমাদের শপ ওপেনিং উপলক্ষে তো শপে গিফট আপু, শপে গিফট। অনলাইন তো ওপেনিং হয়ে গেছে 10 বছর আগে, সেইটার হিসাব তো শেষ, সেটার কোনো ইয়ার হিসাব নাই। হ্যাঁ, এখন শপ ওপেনিং হচ্ছে শপ থেকে, শপের পারচেস, ইটস অল অ্যাবাউট শপ। ঠিক আছে, দোকানে আসতে হবে, তো দোকানে এসে কেনাকাটা করতে হবে। সো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আর কিউট জামাটা মিস করেন না, এটা অনেক কিউট। আমার অনেক ভালো লাগছে। আমি চিন্তা করেন, আমি আমার বার্থডেতে পড়ছি, আমার কনসার্টেও পড়ে গেছি, অলরেডি 2বার পরে ফেলছি। ওকে, পেয়েছি আমি, ভালো লেগেছে। এটা যারা যারা পেয়েছেন সবাই ফিডব্যাক দিন, বিকজ এটা নতুন প্রোডাক্ট তো, এটা যদি ফিডব্যাক না দেন আমি কিন্তু বুঝতে পারবো না। হ্যাঁ, যদি ফিডব্যাক না দেন, একটা প্রোডাক্টের ফিডব্যাক পেলে ভালো। অলরেডি বেশ কয়েকটা ফিডব্যাক পেয়ে গেছি আমি, হ্যাঁ, ইনফরমালি আর কি, যে আমার ভাগ্নি দিয়েছে, যে আপু দিল, সো এরকম পেয়েছি আমি। সো এরপরও যারা আছেন পেজে, তারা পেজে একটু ফিডব্যাক দিয়ে দিবেন, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে যারা পাচ্ছেন। খুবই কিউট লাগে পরলে, এবং শেপটা খুবই সুন্দর লাগে। ওকে, সো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। ও আরেকটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, ইউজুয়ালি এই স্ট্র্যাপটা না আরো অনেক চিকন হয়, হ্যাঁ, বাট আমার কাছে মনে হয়েছে এটার যে ওয়েট, আমরা তো থিক ডেনিম দিয়ে বানিয়েছি উইন্টারের প্রোডাক্ট, পাতলা না কিন্তু, ডেনিমটা কিন্তু মোটা। ঠিক আছে, ডেনিমটা কিন্তু মোটা। ঠিক আছে, সো আমরা ইচ্ছা করি ফিতাটা একটু মোটা রেখেছি, যাতে এটা দেখতে ড্রেসের একটা মানে লুক আসে, একেবারেই যাতে মানে চিকন একটা জাস্ট ফিতা মনে না হয়, বা সেজন্য হচ্ছে একটু মোটা রেখেছি। ওকে, সো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। এই জামাটা মিস করেন না, কিউট একটা জামা। আর যদি না পান, প্রি অর্ডার করে দিয়েন। যদি সাইজ না পান, আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলবো, বিকজ এটা আমি অলরেডি আবার প্রোডাকশনে দিয়ে দিব। সো যদি আপনারা নিতে চান তখন নিতে পারবেন। ওকে, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। আর কি বলেন তো? আর কিছু না। প্রাইস হচ্ছে 1500 টাকা, 1500 টাকা এটার প্রাইস। সাইজ হচ্ছে 34 থেকে 50 পর্যন্ত, 34 to 50। ওকে, স্বর্ণা, উত্তরা আউটলেটের লোকেশন উত্তরা স্কোয়ার আপু, উত্তরা স্কোয়ার, সেক্টর 13, জমজম টাওয়ারের পাশে নতুন একটা মার্কেট হয়েছে উত্তরা স্কোয়ার, ওখানে 306 নাম্বার দোকানটা আমাদের। ওপেনিং আপু 27 তারিখ বিকাল 4টায় ঠিক না, আপনারা একটু আগে আসবেন। ঠিক আছে, ঠিক 4টাতে কেক কেটে ফেলবো, কারণ হচ্ছে আবার মাগরিবের সময় হয়ে যাবে না হলে। ওকে, আপনারা একটু 2:30 3টার মধ্যে চলে আসবেন, যারা হচ্ছে সেখানে আসতে চান 3টার মধ্যে চলে আসবেন। ওকে, আমি সারাদিনই থাকবো ফ্রাইডে, সো কোনো অসুবিধা নাই। দেখা হচ্ছে তাহলে নেক্সট ফ্রাইডে। আমি এত এক্সাইটেড, রাতে এখনই আমার ঘুম হচ্ছে না এক্সাইটমেন্টে। ওকে, সো মনে হচ্ছে প্রথম আউটলেট খোলার মতো আনন্দ হচ্ছে আসলে। অনেকদিন পর তো, মানে বাবুর হওয়া উপলক্ষে তো একটা ব্রেকে ছিলাম আমি, সো অনেকদিন পর একটা মিট আপ হবে আপনাদের সঙ্গে, বা শপ ওপেন হচ্ছে, এটা আসলে আমার অনেক 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 স্পেশাল একটা
প্রজেক্ট আর কি। সো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। কেমন, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।